অবশেষে গ্রেপ্তার সংসদে ঝাপকাণ্ডের মাথা ললিত ঝা। বুধবার সংসদে হামলার ঘটনার অন্যতম কাণ্ডারি ছিল সে। এই ঘটনায় পুলিশ বুধবার 5 জনকে হেফাজতে নিলেও ললিতের নাগাল পাওয়া যাচ্ছিল না। তার মোবাইলের নেটওয়ার্ক ধরে সে কোথায় কোথায় গিয়েছে সেই সব তথ্য জোগাড় করতে শুরু করে পুলিশ। তার বাড়ি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গাতেও নজর রাখা হচ্ছিল। ভিন রাজ্যে পালিয়ে গিয়েছিল কিনা সেদিকেও নজর ছিল পুলিশের। সেই মতো উত্তরপ্রদেশ পুলিশ, বিহার পুলিশের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছিল দিল্লি পুলিশ। পাশাপাশি হরিয়ানা ও রাজস্থানের পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত 1.5 দিন পর রাজধানী দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় ললিতকে। বৃহস্পতিবার সকালে ললিতের কলকাতা যোগের কথা উঠে এসেছিল। জানা গিয়েছিল, বুধবার যখন তার সহযোগীরা সংসদের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছিল, ঠিক তখন বাইরে থেকে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে উত্তর 24 পরগনার হালি শহরের বাসিন্দা নীলাক্ষ আইচ নামে একজনকে পাঠিয়েছিলেন সেই ভিডিও ললিত। বিধাননগর কলেজের 2য় বর্ষের পড়ুয়া নীলাক্ষ একটি এনজিও চালান। সেই এনজিও সূত্রেই তার সঙ্গে ললিতের আলাপ বলে জানতে পারে পুলিশ। ললিত যে শুধু নীলাক্ষর এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন তাই নয়, কলকাতার বড়বাজারে বেশ কিছুদিন ভাড়াও ছিলেন তিনি। সেই সময় প্রতিবেশী কয়েকজন বাচ্চাকে ললিত টিউশন পড়াতে বলে জানা গিয়েছে। তবে রাতে তাকে কখনো বাড়িতে থাকতে দেখা যায়নি। সেই বাড়ি ছেড়ে চলে গেছেন, সেটাও বেশ কিছুদিন হয়ে গেল। উল্লেখ্য, বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের বসার গ্যালারি থেকে আচমকাই নিচে ঝাঁপ দিয়েছিলেন 2 যুবক যুবতী। জুতোর ভিতর থেকে স্মোক ক্যানিস্টার বের করে হলুদ ধোঁয়ায় গোটা লোকসভা ভরিয়ে দিয়েছিলেন তারা। মুখে ছিল স্লোগান তানাশাহি নেই চলেগা। সেই একই সময় অধিবেশন কক্ষের বাইরে থেকেও স্লোগান দিতে দিতে রঙিন গ্যাস স্প্রে করেছিলেন আরো কয়েকজন। ললিত ছিলেন তাদের মধ্যেই একজন। এই ঘটনায় মোট 6 জন জড়িত ছিল বলেই জানায় পুলিশ। তাদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল বুধবারই। তবে পলাতক ছিল ললিত। বৃহস্পতিবার দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। দিল্লি পুলিশ সূত্রের খবর, ললিত ঝা নিজেই বৃহস্পতিবার রাতে রাজধানী কর্তব্যপথ থানায় গিয়ে আত্মসমর্পণ করে। রাতেই দিল্লি পুলিশের তরফে তাকে স্পেশাল সেলের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর বাসে চেপে রাজস্থানে পালিয়ে গিয়েছিল ললিত। সেখানে 2 বন্ধুর সঙ্গে দেখা করে গত রাতে সেখানেই এক হোটেলে কাটায়। এরপর পুলিশ তাকে খুঁজছে বুঝতে পেরেই আবার বাসে চেপে দিল্লিতে ফিরে আসে এবং থানায় আত্মসমর্পণ করে। তবে এই ঘটনার সূত্রেই এবার তদন্তকারীদের রাডারে উঠে এসেছে নীলাক্ষ আইচের নাম। বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি দল তার হালি শহরের বাড়িতে পৌঁছে যায়। নীলাক্ষর সঙ্গে ললিতের আলাপের সূত্র কি, সংসদে হামলার ব্যাপারে তিনি কতটা জানতেন, কেনই বা তাকে ঘটনার ভিডিও পাঠালেন ললিত, এই সমস্ত কিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে ললিত গ্রেপ্তার। স্বাভাবিকভাবেই ললিতের গ্রেপ্তারিতে তদন্তের কাজ তুলনায় সহজ হলো বলেই অনুমান।